সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে, খুব ঘুম পাচ্ছে, অথচ যখন ঘুমাতে যাচ্ছ তখন কিছুতেই ঘুম হচ্ছে না। সারা রাত জেগে থাকছো আর উল্টোপাল্টা ভাবনা আসছে, তার বেশিরভাগ ভাবনাই কোনো কাজের না, কিন্তু সেই ভাবনাগুলোর জন্যেই কিছুতেই ঘুম হচ্ছে না। এটা যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যে। আর এটাতে চিন্তা করার কিচ্ছু নেই, কারণ বেশিরভাগ মানুষই এখনকার দিনে ঘুমের সমস্যায় ভোগে, কিছুতেই ঘুম হয় না। আজকের ভিডিওতে খুব সহজ কিছু উপায় জানতে পারবে, যেগুলোর জন্যে তোমার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে। ঘুমের অভাব হলে শুধুমাত্র সারাদিন ঘুম পাচ্ছে, ঝিমঝিম করছে সেটাই না। ঘুমের অভাবের কারণে তোমার ওজন বেড়ে যায়, তোমার মানসিক উদ্বেগ বাড়ে এবং খারাপ স্বাস্থ্যও হয়ে যায়। তাই ঘুমটা জীবনে ভালো থাকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিভাবে ঘুমাবে সেটা তো বলবোই, তার সাথে শেষে একটা টিপস দেব, যে টিপসটা ব্যবহার করে সন্ন্যাসীরা বা যারা খেলাধুলা করে তারা চট করে ঘুমিয়ে পড়তে পারে। তুমিও সেই সিক্রেটটা জানলে আর ঘুমের সমস্যা থাকবে না। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমার ওজন না কমা, ভুঁড়ি বেড়ে যাওয়া এরও একটা বড় কারণ ঠিক করে ঘুম না হওয়া। তাই ঘুমটা যাতে ভালো হয় তার প্রথম টিপসটা হচ্ছে ঘুমাবার 90 মিনিট আগে থেকে, মানে 1.5 ঘন্টা আগে থেকে নিজেকে তৈরি করতে থাকো। কারণ আমরা তো রোবট নই যে সুইচটা অফ করার সাথে সাথেই আমাদের ঘুম চলে আসবে। আমাদের ঘুম আসতে বেশ কিছুটা সময় লাগে, ব্রেনের মধ্যে প্রচুর কাজ চলতে থাকে, সেটা যতক্ষণ না ধীরে হচ্ছে ততক্ষণ তোমার ঘুম আসবে না। এই 1.5 ঘন্টা আগে থেকে তুমি যেটা করবে সেটা হচ্ছে, যে কোনো নীল রঙের আলো বেরোয় এরম লাইট বন্ধ করে দেবে, হলুদ লাইট, ডিম লাইট ব্যবহার করবে। এমনকি ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এগুলোও ব্যবহার করা বন্ধ করে দেবে, কারণ এগুলো থেকেও নীল লাইটটা বেরোয়। এই নীল লাইটটা আমাদের ব্রেনে মেলাটোনিন বলে যে হরমোনটা বেরোয়, যেটা আমাদের ঘুমাতে সাহায্য করে, সেই হরমোনটা বেরোনো বন্ধ করে দেয়। ব্রেনকে এই নীল লাইটটা সিগন্যাল পাঠায় এখনো তোমার কাজ করার সময় আছে, ব্রেনটা যেন অ্যাক্টিভ থাকে। স্লিপ হরমোনটাকে ঠিকঠাক করে কাজ করাবার জন্যই 1.5 ঘন্টা আগে থেকে এগুলো তোমাকে করতে হবে। এছাড়াও মাথাটাকে শান্ত করার জন্যে হালকা কিছু যোগাসন করতে পারো, তাতেও তোমার মাসেলগুলো রিল্যাক্সড হবে, তাতে ব্রেনটা অনেকটা শান্ত হবে। এই জায়গাটায় লক্ষ্য করে দেখো, 1.5 ঘন্টা আগে থেকে আমি মোবাইল বন্ধ করতে বলেছি। তুমি রাত্রি 1টা-1:30টা অবধি ইনস্টাগ্রাম বা অন্য সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্রাউজ করছো না তো? সেটা যদি করে থাকো, আজকে রাত্রি থেকেই অভ্যেসটা বদলে ফেলো। যদি সম্ভব হয় বেডরুমে মোবাইলটা নিয়েই ঢুকবে না। দ্বিতীয় যেটা করবে সেটা হচ্ছে ঘুমানোর একটা জল বলবো, সেই জলটা খেয়ে ঘুমাবে। বিকেল থেকে চা, কফি কিছুই খাবে না, কারণ এগুলো তোমার ঘুমের যথেষ্ট সমস্যা তৈরি করে। সে জায়গায় তুমি ক্যামোমাইল টি খেতে পারো। ক্যামোমাইল টি এর আমার একটা ভিডিও আছে, পুরো চাটা কিভাবে বানাবে, কখন খাবে, এই ক্যামোমাইল চাটা খেলে কেন ভালো ঘুম হয়, এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলেছি। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখো। এই ক্যামোমাইল টিটা খেলে তোমার ঘুমটা খুব ভালো হবে। কিংবা তুমি গরম দুধের মধ্যে হলুদ দিয়েও খেতে পারো, হলুদেরও প্রচুর উপকারিতা আছে। হলুদের ওপরেও আমার একটা পুরো ভিডিও বানানো আছে, হলুদের সমস্ত উপকারিতা এবং কতভাবে তুমি হলুদটা খেতে পারো সেগুলো সব সেই ভিডিও থেকে জানতে পারবে। থাম্বনেলটা দিয়ে দিলাম, এই ভিডিওটা দেখার পর অবশ্যই সেই ভিডিওটাও দেখো। এই যে গরম দুধে তুমি হলুদ দিয়ে খাচ্ছ, এতে তোমার ব্রেন শরীরকে সিগন্যাল দিচ্ছে নার্ভগুলোকে এখন লুজ করে দিতে হবে, ঘুমাবার সময় এসে গেছে। এই ঘুমাবার আগে দুধ বা ক্যামোমাইল টি খেয়ে ঘুমাতে বললাম বলে অনেকেরই আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে মাঝরাত্রে টয়লেট পেয়ে যেতে পারে। সেই জায়গায় ঘুমাবার 1 ঘন্টা আগে এটা খাবে, তাতে 1 ঘন্টার মধ্যে তোমার ওয়াশরুমে ঘুরে আসা হয়ে যাবে, রাত্রে আর ঘুম ভাঙবে না। এবারে আসি 3 নম্বর জিনিসটাতে, সেটা হচ্ছে
একটা সঠিক ঘুমের পরিবেশ তৈরি করতে হবে। তুমি কি জানো সবচেয়ে ভালো ঘুম হয় যখন পরিবেশের টেম্পারেচারটা 18 থেকে 22-এর মধ্যে থাকে। আর আমাদের গরম দেশ বলে এই 22টা 24 হতে পারে, কিন্তু তার বেশি বেড়ে গেলেই গরমের জন্য ঘুম হয় না। এই কারণেই দেখবে গরমকালে অনেক ভোরবেলা ঘুম ভেঙে যায়, আর শীতকালে কিছুতেই ঘুম ভাঙতে চায় না, কারণ ঠান্ডা টেম্পারেচারটা আমাদের ঘুমটা ভালো করতে সাহায্য করে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, ঘরের মধ্যে যেন কোনো আলো না থাকে। মোবাইলের আলো তো একদমই না। যত ঘরটা অন্ধকার হবে তত তোমার গভীর ঘুমটা ভালো হবে, কারণ এই আলোটাও তোমার মেলাটোনিন হরমোনটাকে ডিস্টার্ব করে দেয়, যার জন্যে কিছুতেই ঘুম আসে না। এর সাথে আরেকটা কাজ করতে পারো, ঘুমানোর একটা সুদিং মিউজিক চালিয়ে রাখতে পারো, যেটাকে স্লিপ মিউজিক বলা হয়। সেটাও তোমার ঘুমের কোয়ালিটিটাকে অনেক ভালো করে দেবে। এর সাথে ঘুমের পরিবেশে আরেকটা জিনিস খুব দরকার হয়, সেটা হচ্ছে ভীষণ ভালো একটা ম্যাট্রেস। তোমার ঘুমানোর বিছানাটা যদি ঠিক না হয় তাহলে পিঠে ব্যথা করবে, হাত পায়ের জয়েন্টে ব্যথা করবে। এই ম্যাট্রেসটাও ঘুমাতে অনেক সাহায্য করে। তোমার যদি তোমার ম্যাট্রেসটা পাল্টাবার দরকার পড়ে সেই লিঙ্কগুলো থেকেও দেখতে পারো। ভালো ঘুমের জন্যে ঘরের পরিবেশটাকে পরিবর্তন করতে হচ্ছে, আর সেই পরিবেশটা আলো, টেম্পারেচার আর বিছানা, এই তিনটে দিয়ে তৈরি হয়। তাই এই তিনটেকেই ঠিক করে নিতে হবে। এবারে 4 নম্বর যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। তুমি যখন ঠিক করে ব্রিদিং এক্সারসাইজটা করবে তখন তোমার নার্ভটা একদম শান্ত হয়ে যাবে, আর ব্রেনের মধ্যে যে অপ্রয়োজনীয় ভাবনাগুলো চলতে থাকে সেটাও কমে যাবে। 1 মিনিটের একটা সহজ ব্রিদিং এক্সারসাইজ বলছি, যেটা মিলিটারিরাও প্র্যাকটিস করে, আর যুদ্ধক্ষেত্রে থেকেও তারা নিশ্চিন্তে ঘুমাতে পারে। সেটা হচ্ছে 4-7-8 ব্রিদিং এক্সারসাইজ। 4 সেকেন্ড ধরে তুমি নিঃশ্বাসটা ভেতরে নেবে, 7 সেকেন্ডের জন্য নিঃশ্বাসটা ধরে রাখবে, আর 8 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা বার করবে। নিঃশ্বাসটা নেবে নাক দিয়ে, বার করবে মুখ দিয়ে। 4 সেকেন্ড নাক দিয়ে নিঃশ্বাস নিলে, 7 সেকেন্ড নিঃশ্বাসটা ধরে রাখলে, আর 8 সেকেন্ড মুখ দিয়ে নিঃশ্বাসটা বার করে দিলে। এই ব্রিদিং এক্সারসাইজটা ঘুমাবার আগে ঠিক 1 মিনিট করবে, দেখবে কত সহজে তোমার ঘুম এসে যাচ্ছে। এই এত কিছু করার পরেও যদি তোমার ঘুম না আসে তাহলে লাস্ট 5 নম্বর জিনিসটা তোমাকে করতে হবে, সেটা হচ্ছে জার্নালিং। একটা খাতা নেবে, খাতার মধ্যে যা ভাবনা আসছে, যে ভাবনাগুলো তোমাকে ঘুমাতে দিচ্ছে না সেই ভাবনাগুলো লিখে ফেলবে। তোমার ব্রেনের ভেতরে যে এনার্জিগুলো ডিস্টার্ব করছে সেই এনার্জিগুলোকে তুমি খাতায় বার করে দিচ্ছ। আর এই আবর্জনা ভাবনাগুলোর সাথেও কালকে সারাদিনে তোমার কি কি কাজ আছে, কখন কোন কাজটা করবে এবং কোন কাজগুলো বেশি জরুরি, এই টু ডু লিস্টটাও লিখে ফেলবে। কালকের দিনটা তুমি যখন অলরেডি ডিজাইন করে নিচ্ছ তখন আজকের রাত্রে তোমাকে ভাবতে হচ্ছে না কালকে সকালে উঠে এটা করতে হবে, ওটা করতে হবে, এখানে যেতে হবে। সেই ভাবনাগুলো তোমার খাতাই করে দিচ্ছে, তোমার টু ডু লিস্টই করে দিচ্ছে। তুমি সব ভাবনাগুলোকে বাইরে রেখে ঘুমাতে যাবে। আর একটা জিনিস করবে যেটা আজকালকার মানুষের মধ্যে প্রায় দেখতেই পাওয়া যায় না, সেটা হচ্ছে কৃতজ্ঞতার স্বীকার। তোমার আজকের সারাদিনে 3টে কি ভালো জিনিস হয়েছে, তোমার ভালো লেগেছে, তোমার নিজেকে ভাগ্যবান বলে মনে হয়েছে এবং তুমি খুব আনন্দ পেয়েছো, এরকম 3টে জিনিস খাতায় লিখবে। এরকম বহু জিনিস আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্সে আমি শেখাই। টোটাল 60টা ভিডিওয়ে কাজ করাই, আর এই কাজগুলো করলে তোমার মানসিক স্বাস্থ্য ভালো হয়ে যায়, তোমার সম্পর্ক ভালো হয়ে যায়, ঘুমের সমস্যাটা তো একদমই থাকে না। তাই তুমি যদি চাও আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্স জয়েন করতে, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে GP গ্র্যাটিটিউড প্র্যাকটিস এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এই খাতাতে তুমি যখন রাত্রিবেলা সমস্ত জিনিস লিখে রাখবে, যে জিনিসগুলো ভাবতে ভাবতে তুমি ঘুমাতে পারো না সেগুলো যখন খাতায় লেখা হয়ে যাচ্ছে দেখবে তোমার মাথাটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে, তুমি নিশ্চিন্তে খুব সহজে ঘুমিয়ে পড়তে পারছো। আর এই 3টে ভালো জিনিস যখন মনে করছো তখন মনটা অনেক বেশি আনন্দে থাকছে, আর আনন্দে থাকলেও নিশ্চিন্তে ঘুমানো যায়। এই 5টা অভ্যাস পরিবর্তন। প্রথম অভ্যাস 90 মিনিট আগে থেকে ঘুমের জন্য রেডি হওয়া। দ্বিতীয় অভ্যাস
একটা ভালো ঘুম হওয়ার জল খাওয়া। 3 নম্বর অভ্যাস, যে ঘরটায় ঘুমাচ্ছ সেই ঘরটাকে ঘুমের উপযুক্ত তৈরি করা। 4 নম্বর অভ্যাস 4-7-8 ব্রিদিং টেকনিকে 1 মিনিট ব্রিদিং করা। আর 5 নম্বর এক্সারসাইজ, মাথার সব ভাবনাগুলো খাতায় লিখে ফেলা। এই 5টা জিনিস করলেই দেখবে আর কোনো ঘুমের সমস্যা থাকছে না। এগুলো করার পর তোমার ঘুমটা কতটা ভালো হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।